ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। চলো, তোমাদের অনেকজনেরই ডিমান্ড ছিল যে এই রেলওয়ে যে ভ্যাকেন্সিটা বের করছে, রেলওয়ে টিচারের যে ভ্যাকেন্সিটা বের করেছে, ঠিক আছে, সেটা আমরা জানি যে 7 জানুয়ারি কি হচ্ছে, অ্যাপ্লাই শুরু হবে। এবার আমি তোমাদের হালকা কি থাকবে সিলেবাসটা আমি দিয়েছিলাম, এবং তোমাদের অনেকজনেরই আমি কমেন্টে দেখেছি যে পুরো ডিটেলস সিলেবাসটার মানে পুরো ডিটেলসে সিলেবাসটা কি সেটা নিয়ে আলোচনা করতে। এবং আজকে এই ভিডিওটা যে যারা যারা রেলের জন্য টার্গেট করছো বা যারা ভেবেছো আমি জীবনের টিচার হব, তো তাদের জন্য এটা একটা ভালো খবর। তোমরা ভাববে মাত্র 700 সামথিং সিট, আমি বলবো যে 700 মানে অনেক। তোমরা তো পিএসসিরও একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, ওখানে তো অনেক আরো কম সিট থাকবে। তো অতএব যেহেতু এটা অল ইন্ডিয়া বেস এবং রেলের যদি একটু টেকনিক্যালি পড়া যায়, আমি আজকে তোমাদের ডিটেলসে সিলেবাসটা দেখাবো। এবং যাদের মনে হবে যে না আমি পারবো বা না আমি তুলে নিতে পারবো, আমার ক্ষমতা আছে, আমাকে টিচার হতে হবে 2025 সালে। দেখো 2025 সালে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসছে, এটা মাথায় রাখবে। এমনকি আমাদের যা শুনতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটিও আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল টিচারও পেতে পারি, পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। অতএব না কিছু অফিসিয়ালে আসলে তো আমি বলবো না, তো এইটুকু বলবো যে সম্ভাবনাটা প্রচুর আছে। কারণ বুঝতেই পারছো সুপ্রিম কোর্ট যা হারে করে রেখেছে, যা হারে করবে, আশা করি নেগেটিভটাই বেশি আসবে। তারপরে কিন্তু রাজ্যকে বাঁচানোর জন্য কিন্তু ওরা নতুন কিছু একটা চমক দেবে, আর চমক দিতে গেলে কিন্তু ওদের একটা স্কুল সার্ভিসের পর টার্গেট রয়েছে, যেহেতু টেটেরও জোরটা ছুটে গেছে, ঠিক আছে। তো অতএব এইটুকু মাথায় রেখো, যদি টিচার হতে হয় তাহলে টার্গেট করতে পারো। এবং আমি আজকে দেখবো আমরা আমাদের প্ল্যাটফর্মে অফিসিয়ালি যে এইটা অ্যাপটা লঞ্চ হয়েছে আজকে, ওই অ্যাপের মধ্যে আমরা এর একটা কোর্স লঞ্চ করছি, যেটা হচ্ছে আরআরবি টিচারের আরআরবি টিচারের উপর একটা কোর্স লঞ্চ করছি। এখানে আরআরবির 100 মার্ক থাকে, তো একটাই পরীক্ষা হয়, 100 মার্ক থাকে, আর 100 মার্কই আমাদের এখানে প্ল্যাটফর্মে পড়ানো হবে। অতএব তোমরা যারা যারা টার্গেট করছো যে আমাকে টিচার হতে হবে এবং রেলের টিচার হবো, দেখো রেলের টিচারের খুবই সুযোগ সুবিধা আছে, এটা নিয়ে আমি আর যাচ্ছি না। তো চলো আগে সিলেবাসটা দেখো, এবং এই আমাদের প্ল্যাটফর্মে কত টাকা ফিস, কত টাকা কোন জায়গাতে ক্লাস পাবো, কিভাবে আমরা ক্লাসটা কিনবো, পুরো ডিটেলসটা আমি বলে দিচ্ছি। চলো দেখো, রেলওয়ে যে টিচার সেখানে পিআরটি মানে প্রাইমারিও আর পিজিটি টিজিটি দুটোই থাকছে, সবই তিনটেই থাকছে। এবং এটাকে আমরা ফুল সিলেবাসটা অ্যানালাইসিস করব। মেনলি যেটা আমরা মনে করো যে 50টা হচ্ছে আমাদের রিজনিং, ম্যাথ, তারপরে জিকে, সায়েন্স, ওগুলোর মধ্যে ছিল। আর 50 মার্কস থাকবে এটা প্রফেশনাল অ্যাবিলিটি, ঠিক আছে, এখানে 50 মার্ক থাকবে। এই 50 মার্কটা আমরা আজকের দিনে অ্যানালাইসিস করব, ঠিক আছে। চলো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে এর প্রক্রিয়াটা কিভাবে হয়। রেলের এর আগে 2019 সালে হয়েছিল, 5 বছর পরে এই ভ্যাকেন্সিটা এসছে। এবং এগুলো আমি অলরেডি তোমাদেরকে বলেওছি যে প্রফেশনাল অ্যাবিলিটি 50টা কোশ্চেন থাকবে, 50 মার্ক থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস 15টা থাকবে, মানে জিএ যেটাকে আমরা বলছি। আর জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটাকে আমরা জিআই বলি 15 থাকবে। ম্যাথ 10টা থাকবে, আর জেনারেল সায়েন্স 10টা থাকবে। তাহলে এই যে 50টা তোমরা দেখতে পাচ্ছ, এটা তো আমাদের কম্পিটিটিভেরই সিলেবাস বলতে পারো। তো অতএব এইটা জিনিস আমি করাবো, তোমরা যদি কোর্সটাতে ভর্তি হয়ে যাও আমার কাছে, তাহলে জীবনে তোমরা আপকামিং জীবনে রেলের পরীক্ষাতে যদি বসো, যে কোনো রেলের পরীক্ষা বা যে কোনো অঙ্ক, রিজনিং যা থাকে তোমার কাছে এগুলো কাজ হয়ে যাবে। তুমি যদি বলো আমি ভবিষ্যতে এসএসসি দেবো, এমটিএস দেবো, সিএইচএসএল দেবো, তাহলে যে কোনো কারণ এই জায়গাগুলো শেখাতে গেলে আমাকে এর 5 মানে 10টা অঙ্ক আছে, মানে 10টা অঙ্কের জন্য শেখাতে হয় না। কিভাবে অনলাইনে মানে অনলাইন পরীক্ষায় কিভাবে সিবিটি মানে পরীক্ষাতে নাম্বার পেতে হয়, সেগুলো আমি তোমাকে শেখাবো। অতএব তোমার এটি করতে গেলে তোমার অন্য কিছু অনেক কিছু শেখা হয়ে গেল। ওই জন্য আমি তোমাদেরকে এইটুকু বলবো যে তোমরা অবশ্যই কোর্স নিয়ে নাও, তাহলে কি বলো তো, একটার জিনিস এটা না হলে পরের পরীক্ষাতে তোমার কাছে হেল্প হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো খুব ইজি। এই জিনিসটা তোমরা অনেকজন জানো না, যেটা হচ্ছে আমাদের প্রফেশনাল অ্যাবিলিটিটা কি জিনিস, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই, আর অনেকজন বলছিলে যে নেগেটিভ থাকবে, তা হ্যাঁ, এর নেগেটিভ মার্ক থাকবে 1/3। 3টা ভুল করলে একটা গোটা নাম্বার তোমার কাছে চলে যাবে। এবং সিলেবাসগুলো আমি অলরেডি তোমাদের কাছে বলেছিলাম যে ম্যাথমেটিক্সের দেখতে পাচ্ছ যা যা ম্যাথমেটিক্স ছিল
পুরোটা আমাদের আননোন কিছুই নেই, অলরেডি আমরা কম্পিটিটিভে এগুলোই পড়াশোনা করি, কিছুই আলাদা নেই। অতএব এটাকে আমরা কভার করব। জেনারেল ইন্টেলিজেন্স যেটা রিজনিং আমরা বলছি, যে রিজনিং এর রেলের জন্য যারা পড়াশোনা করো তাদের যা সিলেবাস সেটাই দেওয়া আছে, আলাদা কিছুই নেই। এবং এগুলো আমাকে গোটা সবগুলো করাতে হবে, ঠিক আছে। তারপরে আছে কি জেনারেল অ্যাওয়ারনেস। দেখো এই জেনারেল অ্যাওয়ারনেস কথাটা শুনতে ছোট, কিন্তু এটা হচ্ছে আকাশ থেকে পাতাল পর্যন্ত, মানে ইতিহাস, ভূগোল, পলিটি যা আছে এখানে দেখতেই পাচ্ছ। নলেজ অফ কালচার, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, কালচার অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া ইনক্লুডিং ফ্রিডম মুভমেন্ট, INM যেটা, পলিটি দেখতে পাচ্ছ। তারপরে কনস্টিটিউশন যেটা আমাদের, ইন্ডিয়ান ইকোনমিক্স দেখতে পাচ্ছ, এনভায়রনমেন্ট ইস্যু, মানে আমি বলতে চাইছি আবার সায়েন্স টেকনোলজি, মানে সব কিছু ঢুকিয়ে দিয়েছে। তো এটাও তোমাকে পড়তে হবে, এবং মানে সব কিছু যদি পড়ো তাহলে পারবে না, মানে একদম ট্রিকি পড়তে হবে, ঠিক আছে। এবং কি করে CBT পরীক্ষার জন্য সেটা আমি তোমাদের পড়াবো। লাস্ট যেটা আছে এখানে জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স আপ টু 10 স্ট্যান্ডার্ড, মানে CBSE বোর্ডের যে ক্লাস 10 এর সিলেবাসটা সেটাই এখানে আছে। তো এগুলো আমরা এখান থেকে 50 মার্কস থাকছে, এই 50 মার্কসটা আমি তোমাদেরকে কভার করাবো, আর ওই 50টা থাকছে সেটাও আমরা করাবো, ঠিক আছে। এবার কথা হলো যে পার্সোনাল অ্যাবিলিটি যেটা নিয়ে কথা, যেটা নিয়ে চর্চা, সেটা কি জিনিস দেখে নাও। এটা আমরা দেখতে পাচ্ছ জুনিয়র স্কুল। এই জুনিয়র স্কুল মানে হচ্ছে কার কথা বলছে বলো তো? PRT, মানে যারা প্রাইমারির জন্য দেবে রেলের জন্য, তাদের জন্য। অতএব তোমরা দেখতেই পাচ্ছ যে কোন টপিকগুলো দিয়ে কোন টপিক থেকে কটা কোশ্চেন থাকবে দিয়ে দিয়েছে। টোটাল 50 মার্কস থাকবে। যে যারা প্রাইমারি, প্রথমে এটা প্রাইমারি আমি বলছি, তাহলে 25 থেকে 29টা কোশ্চেন এই কয়েকটা টপিক থেকে থাকবে। আর তোমরা যারা জীবনে কোনোদিনও DLED বা BEd করার সময় কিন্তু এগুলো সবাই দেখেছো, বা প্রাইমারি পরীক্ষার সময় কিন্তু এগুলো দেখেছো। দেখো কি বলছে, এডুকেশনাল সাইকোলজির মধ্যে কি পড়ে দেখো, যে ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, যেটা বুদ্ধির নেচার, মিনিং, মেজারমেন্ট, লার্নিং, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড, পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যান্ড অ্যামং চিলড্রেন, মানে বাচ্চাদের সম্বন্ধে যেগুলো অলরেডি আমরা অনেকজন যারা প্রাইমারির জন্য পড়েছিলে তারা পড়েছো, BEd DLED এগুলো ছিল। 2 নম্বরে এখান থেকেই তোমার কিন্তু 25 থেকে 30টা কোশ্চেন থাকছে। তাহলে ইমাজিন করছো কি এমন টপিকগুলো আছে, এগুলোকে আমি একদম তোমাদের খুঁটিয়ে পড়িয়ে দিব, যেন, কারণ একটু এটা কিন্তু সিটেট নয়, একটু ভালোভাবে পড়তে হবে। 2 নম্বরটা কি, এডুকেশনাল যে টেকনোলজি অ্যান্ড টিচিং লার্নিং প্রসেস, কমিউনিকেশন অ্যান্ড স্কিল, এখান থেকে 18 থেকে 22টা কোশ্চেন আছে, একদম ভাগ করে দিয়েছে। আর এটা মেনটেন করে যে জায়গা থেকে যেটা বলে সেটাই দেয়। আর এদিকে আমাদের দেখো যে কিছু কম্পিউটার বেস থাকে, এই কম্পিউটারে 2 থেকে 4টা কোশ্চেন থাকবে, টোটাল 50টা কোশ্চেন এখান থেকে থাকবে। আমি তো বলবো PRTর খুবই সোজা, ঠিক আছে, PRT পাওয়াটা এখানে খুবই সোজা। নেক্সট এবার চলে আসবো আমরা, কি দেখতেই পাচ্ছ তোমরা যে এটা হচ্ছে আমাদের PGT, মানে 10, 9, 11, 12, আর এটা হচ্ছে আমাদের TGT। এটা কার কার জন্য? এটা হচ্ছে TGT অ্যান্ড PGT, এদের জন্য এটা সিলেবাস। তো দেখে নাও কি কি দেওয়া আছে, ঠিক আছে। এডুকেশন দেখে দেখো কি বলছে। দেখো ফিজিওলজি অফ এডুকেশন, ভেরিয়াস স্কুল, দেখতে এগুলো অলরেডি তোমরা পড়েছো কোনো না কোনো জায়গাতে যখন BEd করেছো, ঠিক আছে। তারপরে আর কি বলবো, এডুকেশনাল কালচার, হিউম্যান ভ্যালুজ, ডেমোক্রেসি, গণতন্ত্র, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এটাও পড়তে হবে আমাদের। এডুকেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে। তারপরে কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন, এখানে 8 থেকে 12টা কোশ্চেন আসবে। এবং আমাদের ইনস্ট্রাকশনাল মেথড, যেটা টিচিং, মানে অলরেডি এগুলো তোমরা জানো, LCI, TCI, GCI, এগুলো না জানলে এগুলো আমি প্রত্যেকটা তোমাদেরকে টপিক ধরে ধরে পড়িয়ে দেব, ঠিক আছে। এবং টোটাল এখান থেকে 50টা কোশ্চেন। তো তুমি TGT দাও, PGT দাও, তার জন্য কিন্তু এটা হচ্ছে যেটা আমাদের প্রফেশনাল অ্যাবিলিটির সিলেবাস, সেটা। অতএব আমি বলবো খুব কঠিন নয় যদি ঠিকঠাকভাবে পড়তে পারো। যারা মনে করছো যে না আমি তো ম্যাথ, রিজনিং, GA মোটামুটি পারি, যেটা এখন শিখে নেব, আর এটা কিন্তু কিছুই জিনিস না। 50 মার্কটা কিন্তু তুমি যেমন পড়বে তেমন নাম্বার পাবে, আর ওইদিকে 50টা
যদি ভালো করে দিতে পারো তাহলে দেখো একটা জিনিস বুঝবে যে রেলের চাকরি, যারা রেলের জন্য পড়াশোনা করে, প্রথমত ওরা বিএড খুব কম ছেলে আছে। এখানে যারা বিএড করেছে, তারা যারা রেলের জন্য চাকরি করছে, তাদের এটা কিন্তু বেশি ইম্পর্টেন্স হয়ে দাঁড়াবে। মানে এটাই আমি বুঝাতে চাইছি যে তুমি যদি একটু ম্যাথ রিজনিং মোটামুটি পারো, জিকে একটু পারো, আর যদি এটা তো তুলে নেওয়া যাবে, এটা তো কোনো ব্যাপার না, এগুলো কয়েকদিনের মধ্যে তুলে নেওয়া যাবে যদি তুমি ঠিকঠাকভাবে পড়ো, তাহলে কিন্তু তোমার এই চাকরিটা কিন্তু তোমার হাতে। তো এইটুকু আমি রিকোয়েস্ট করব যে তোমরা যারা যারা মনে করেছো টিচিং, আমি টিচার হব, আমি বলবো ফর্ম ফিল আপটা করো আর কোর্সটা নাও। তাহলে কি হবে জানো, তুমি যে আজকের দিনে এইটা পড়াশোনা করবে না, আমি ধরে নিলাম কোনো কারণে চাকরিটা পেলে না, তাহলে কিন্তু পরবর্তীতে যে আর নতুন করে ভ্যাকেন্সি ছাড়বে না, তোমার কাছে মনের একটা বিশাল জোর থাকবে, সেই দ্বিতীয়বার চাকরিটা কিন্তু তুমি আগে দিকে সিরিয়ালে যাবে। বাট আজকের দিনে তুমি যদি না করো ভয়ে, তাহলে তুমি কিন্তু আগাবে না। তুমি যে আগাবে তার জন্য একটা কিন্তু প্রসেস তোমাকে আগে পাটা বাড়াতেই হবে। তার জন্য আমি বলছি যে ভয় পেও না, আমি তোমাদের এখানে 100-এ 100 আমি করাবো নিজে এই সাবজেক্টটাতে। তো ওই জন্য তোমরা এটাতে আমাদের জয়েন করো। এবং এই জয়েন করার জন্য আমাদের কি করতে হবে, এই একটা কোর্স আমরা লঞ্চ করেছি, ঠিক আছে? এই কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদের অ্যাপে আপলোড হয়ে যাবে। এটা দেখো কি দেখতে পাচ্ছি আমরা এখানে। আমরা অ্যাপ, তোমরা যারা যারা এখনো অ্যাপটা ডাউনলোড করোনি, অ্যাপটা ডাউনলোড করে নেবে। এই অ্যাপটা ডাউনলোড করলে কি পাবে জানো, এই অ্যাপটা ডাউনলোড করলে প্রত্যেকদিন ফ্রি একটা করে মক টেস্ট হয়, যেটা প্রত্যেকটা পরীক্ষা রিলেটেড। যেমন বিপিএসসির রিলেটেড প্রত্যেক দিন পরীক্ষা হয়। এটা মানে বিপিএসসির বিহার, যেমন এখন একটা সিরিজ চলছে যে বিহার জিকে এর উপর, প্রত্যেকদিন 10টা করে কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখানে একটা মক টেস্ট আকারে নিই। অতএব তুমি যদি প্রত্যেকদিন 10টা করে অ্যাটেন্ড করো তাহলে অনেক জেনে যাবে, ঠিক আছে? তো এই অ্যাপটা ইনস্টল করে নেবে। এখানে আমরা মেটেরিয়ালস, ফ্রি মেটেরিয়ালস দিই, ফ্রি মক টেস্ট দিই, ফ্রি যে কোনো আমরা পিডিএফ প্রোভাইড করি, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রোভাইড করব। আর তুমি যদি কোর্স নিতে থাকো, তাহলে কোর্স নিলে আমাদের এখানে লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, ফুল মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, পিডিএফ নোট, এনসিইআরটি সলিউশন সব কিছু পাবে এই জায়গাতে। তো অ্যাপটা নিলে এটা সুবিধা। আর এই কোর্সটা যারা যারা নিতে চাইছো তাদের জন্য ফিসটা রাখা হয়েছে 1499 টাকায়। এবার কথা হলো কেন, কারণটা হচ্ছে দেখো এখানে না অনেক কিছু পড়াতে হবে তোমাকে, গোটা ম্যাথ শিখাতে হবে, গোটা সায়েন্স পড়াতে হবে, গোটা জিএ পড়াতে হবে, ঠিক আছে, গোটা জিআই পড়াতে হবে, এবং 50 মার্কসে আমাদের যেটা আমাদের প্রফেশনাল অ্যাবিলিটিটা সেটা পড়াতে হবে। তাহলে বুঝতে পারছো অনেক বড় গেম আছে এখানে, এখানে আমাকে খাটতে হচ্ছে প্রচুর। ততএব তোমাদের তার জন্য এই আজকে 1499 করা হয়েছে, বাট তোমরা আজকের দিনে কোর্সে গিয়ে দেখবে 10% ছাড় রাখা হয়েছে। এই 10% তোমাদের এই আজকে তো 1 তারিখ প্রায় চলেই গেল, এই 3-4 তারিখ পর্যন্ত এই 10% ছাড়টা রয়েছে। তারপরে কিন্তু এই 10% ছাড় মানে বুঝতে পারছো প্রায় 150 টাকা কমে যাবে তোমার কাছে। আর একটা সামান্য একটা অ্যাপের চার্জ লাগে 20 টাকা, কত টাকা চার্জ লাগে, তাহলে বুঝতে পারছো তোমার কাছে অনেকটাই কমে যাবে। আর কিন্তু 3-4 তারিখের পর কিন্তু পুরোপুরি এই টাকাটাই লাগবে, এবং পরবর্তীতে এর থেকেও বাড়বে। কারণটা হচ্ছে দেখো এখানে অনেক কিছু পড়াতে হচ্ছে। যেমন বিহারের দেখো, আমি বিহারের 999 টাকা শুরু করেছিলাম 699 টাকা থেকে, কিন্তু মক টেস্ট অ্যাড হলো, তারপরে এনসিইআরটি এসসিইআরটি অ্যাড হওয়ার জন্য আজকের দিনে 999 টাকা, এটাও বেড়েছে। তাহলে এখানে এত কমে পড়াচ্ছি কেন? কারণ এখানে শুধু জেনারেল পেপারটা আমি পড়াচ্ছি, আর আমি তোমাদের রেলওয়ে এই টিচারটাতে গোটা আমি পড়াবো, ঠিক আছে? তো অতএব তোমরা আমাকে ভরসা করে গোটা কোর্সটা কিনতে পারো। আমি তোমাদের বলছি, আমি তোমাদেরকে সাকসেস পাওয়ার অনেক আগিয়ে দিব। তোমাদেরকে যদি তোমরা নিজে পড়তে পারো, নিজে খাটতে পারো, তোমরা ইনশাআল্লাহ তোমরা চাকরিটা পাবে। অতএব তোমাদেরকে ভয় করবে না। যদি মনে হয় যে চাকরি করতে হবে তাহলে টিচিংয়ে তাহলে জয়েন করো, আর যদি মনে হয় যে না আমার দ্বারা হবে না, আমাকে বিজনেস করতে হবে, চাকরির দিকে যাবো না, তাহলে তুমি কুইট করতে পারো। আর যদি মনে করো যে না আমার একটা চাকরি দরকার, আমাকে নিতে হবে, তাহলে অবশ্যই কোর্সটা কিনে নাও। কি করে করতে হবে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেব, এবং আমি এটুকু কথা দিচ্ছি যে তোমাদের চাকরি কি করে পেতে হয় পুরো জিনিসটা আমি করে দেব। তো চলো আজকে এরপরে আরেকটা আমাদের যারা ইএমআরএস এর যে কোর্সটা নিতে চাও তাদেরও জন্য লঞ্চ হচ্ছে, এবং যারা কম্বাইন নিতে চাইবে তাদেরও আমাদের কিছু ছাড় দেওয়া হবে। অতএব তোমরা কমপক্ষে অ্যাপটা ডাউনলোড করে নাও, তাহলে ডিটেলসটা পুরোপুরি ডিটেলস আমরা অ্যাপের মধ্যে তুমি পেয়ে যাবে। তো চলো তোমরা পড়াশোনা করো। আর প্রত্যেকদিন আমরা এখন একটা করে সিরিজ শুরু করতে চলেছি, যেটা হচ্ছে বিহারের যারা বিপিএসসি দিচ্ছ তাদের
পুরো জেনারেল নলেজ 40 মার্কসের প্রিভিয়াসের একটা একটা করে সাল আমি করাবো। তো আশা করি তোমরা মর্নিংয়ে পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে।